আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর একটি আপনাদের সাথে ওয়ান পিস শেয়ার করব। সালোয়ারটা আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ এমনিতেই ভিডিও লেন্থ অনেক বেশি বড় হয়ে গিয়েছে। এই সুন্দর টপসটা বা ফ্রকটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে লেস দিয়ে ডিজাইন করেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে আপনিও পারবেন এই সুন্দর একটি বেবি ড্রেস তৈরি করতে। এখানে প্রথমে 4 পিস কাপড় নিয়েছি। কাপড়টাকে ভাঁজ দিয়ে আমি এটাকে 4 পিস করে নিয়েছি। এখানে আমি ব্যবহার করছি 2.5 হাত বহরের কাপড়। টোটাল যে লেন্থ জামার সেটা নিচ্ছে আমরা 23 ইঞ্চি পরিমাণ। আমি এখানে 7.5 বছর বাচ্চার জন্য তৈরি করছি। কাঁধের অংশ নিচ্ছি আমরা এবং গলার অংশ 5 ইঞ্চি এবং আরমোলের অংশ নিচ্ছি আমরা 5.5 ইঞ্চি। বডির জন্য নিচ্ছি আমরা এখানে 7 ইঞ্চি, পেটের দিকে নিচ্ছি 6.5 ইঞ্চি, আবার মাজার দিকে নিচ্ছি আমরা একটু বাড়তি। এখান থেকে একদম কর্নার পর্যন্ত মিলিয়ে দিয়েছি। নিচ থেকে আমরা 1/2 ইঞ্চি উপরের দিকে তুলেছি। গলার জন্য নিচ্ছি আমরা 2 ইঞ্চি, কাঁধের জন্য নিব আমরা 3 ইঞ্চি এবং গলার যে লেন্থ সেটা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। এখন আর্মহোল অনুযায়ী আমরা এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। বডি মেজারমেন্ট অবশ্যই 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। ব্যাক গলার জন্য আমরা 1/2 ইঞ্চির মতো কাটিং করেছি। এখন ফ্রন্ট পার্টের জন্য নিব আমরা কিছুটা অংশ। তো সামনের দিক থেকে আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট মিলিয়ে ছোট ছোট কিছু কুচি দিব। তো সেগুলো আমি মেজারমেন্ট করে নিচ্ছি, আপনার এটা না দিলেও চলবে। নিচে আমি সাদা লেস দিয়ে ডিজাইন করব এবং গলাতেও আমরা নেক পোর্শনে ডিজাইন করব। আমি এখানে হোয়াইট কালার লেস ব্যবহার করেছি। আপনি জামার প্রিন্টের সাথে মিলিয়ে যে কোনো কালারের লেস ব্যবহার করতে পারবেন। এখানে নর্মাল একটি প্যান্ট ব্যবহার করেছি আমরা, যেটা একদম প্লাজো সিস্টেম হবে। সামনের গলাটা ভি গলা দিয়েছি আমরা, এভাবে 2টা প্লেটস বা 4টা প্লেটস দিয়ে দিচ্ছি। সেমভাবে আমরা ব্যাক পার্টও দিব। তো ব্যাক পার্টের গলা আমরা 1.5 ইঞ্চির মতো কাটিং করেছি এবং 3 ইঞ্চি নিচ্ছি ফাড়ার অংশ ব্যাক পার্টের জন্য। তো আমাদের জামাটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমরা হাতাটা কাটিং করব। হাতা কাটিং করার জন্য এখানে প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করা আছে। 7 ইঞ্চি নিব আমরা এটার লেন্থ এবং 4 ইঞ্চি নিব, মানে 4-5 পিস নিয়েছি। নিচ থেকে 3 ইঞ্চি নিয়েছি এবং যে হাতার ফিটিং লুজের অংশ সেটা নিচ্ছে 8 ইঞ্চি পরিমাণ। এভাবে কর্নার থেকে 7 ইঞ্চি থেকে আমরা নিচ পর্যন্ত যে 3 ইঞ্চিতে মেজারমেন্ট করে রেখেছি সেখান পর্যন্ত মিলিয়ে কাটিং করে নিয়েছি। এভাবে 2 সাইড থেকে কুচি দিয়ে নেব। অবশ্যই কাঁধের অংশের দিকে একটি কাট দিয়ে রাখবো। পরবর্তীতে বরাবর আমাদের কাঁধের অংশের সাথে মিলিয়ে কিন্তু সেলাইটা দিতে হবে। তো আমরা সেমভাবে কিন্তু গলার পট্টিগুলো কাটিং করে নিব। তো এটা আমি অফ ক্যামেরা করে নিব। আর হাতা বেল্টের জন্য নিচ থেকেও কাপড় কাটিং করে নিয়েছি। সামনের দিকে ছোট ছোট কিছু প্লিটস দেওয়ার জন্য আমি এখানে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। আমি এক সাইডে 2টা করে সেলাই দিচ্ছি। আপনি চাইলে 3টা করেও দিতে পারেন। তো দেখি কয়টা দিতে পারি। এখানে যদি আমি মাজাটা আরেকটু চিপা করতে চাই সেক্ষেত্রে কুচিটা আরেকটু বাড়িয়ে দিব। এই কুচিটা দিলেও চলবে আর না দিলেও কোনো সমস্যা নেই। তাই আমি সেমভাবে 2 সাইডেই দিয়ে নিয়েছি। গলার পট্টিটার সাথে আমরা এখন কিভাবে কাটিংটা করছি দেখিয়ে দিচ্ছি। একটি কাপড় নিয়েছি, কাপড়টাকে ভাঁজ দেওয়ার পর গলার মেজারমেন্ট অনুযায়ী এখানে একটি সাইড কাটিং করার পর আরেকটি সাইড থেকে আমরা বেশি কাপড় নিয়েছি। এখন এটা আমরা গলার যে জামার ইনার পার্টের উল্টো দিক থেকে যে জয়েনিং করে নিচ্ছি পট্টিটা, তারপর ছোট ছোট করে কাট দিয়ে নিব আমি পুরো রাউন্ডটাতে বা ভি শেপ গলাতে। এটাকে হাতের সাহায্যে প্রেস করে আমরা ভাঁজ দিকে মানে জামার ফ্রন্ট পাশে ঘুরিয়ে নিব। এভাবে পট্টিটা সেলাই করার কারণ হচ্ছে আমরা যেহেতু লেসটা জয়েনিং করব, তো সেই কারণে কিন্তু এটা খুবই জরুরি।
এখন গলাটার চারোদিক থেকে পট্টিটার যে ফিনিশিংটা সেটা দিয়ে দিচ্ছি। গলার পট্টিটা এই সাইডটা সেলাই করার পর এভাবে ভাঁজ দিয়ে আমরা ভিতর দিকে কাপড়টা অ্যাটাচ করে দিচ্ছি বা সিকিউর করে দিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে আলপিনের সাহায্যেও কিন্তু এখানে সমানভাবে পুরোপুরি কাভার আপ করে নিতে পারেন। এখন নিচ থেকে লেসটা দিয়ে তারপর কিন্তু আমরা ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। এই লেসটা আমি খুবই ভালোভাবে অ্যাটাচ করে নিচ্ছি। এখানে অবশ্যই নিডেলের যে বড় সেলাই সেটা দিতে হবে, কারণ লেস জয়েনিং করার ক্ষেত্রে ছোট সেলাই দিলে কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। সামনের দিকে একটি ভাঁজ দেওয়ার পর ভি শেপ গলাটা থেকে তখন এই সাইডে একটু কর্নার শেপ হয়ে যাবে। এই সাইডটা খুবই সাবধানের সাথে দিতে হবে। আমরা লেসটাতে একটি সেলাই দেওয়ার পর এভাবে কিন্তু ভি শেপ করে নিয়েছি। এখন এটাকে ঘুরিয়ে আমি আরেকটি সাইডে সেলাইটা দিয়ে দিব। এখানে আমার জামার প্রিন্টে ছিল বেগুনি কালার এবং নীল কালার। আমি চাইলে কিন্তু এখানে বেগুনি কালারটা দিলেও অনেক সুন্দর সালোয়ারটাতে বা জামাটাতে লুকটা খুব সুন্দর আসতো। আমি এখানে হোয়াইট কালার রেখেছি আই সুদিং লাগার জন্য। পুরো গলাটাতে আমাদের লেসটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। জামাটার যে লুকটা সেটাও কিন্তু চলে এসেছে সামনের দিক থেকে, শুধু একটু আমাদের লেসটার উপর থেকে সেলাই দিয়ে নিয়েছি। এবং পুরো যে ঘেরটা লেসটা কিন্তু আমরা কোনো এক্সট্রা সেলাই দিব না। কাঁধের অংশের দিকে এক্সট্রা ফেব্রিক্সগুলো কাটিং করে ফেলে দিয়েছি। ব্যাক পার্টের জন্য আমরা এখন বাটন হোল্ডের জন্য এখানে আমরা কাপড় কিছুটা কাটিং করে নিয়েছি। আমরা ব্যাক পার্টের যে বাটন হোল্ড সেটা কিন্তু একেবারে সিকিউর করে নিব, মানে ডাবল সেলাই দিব না, একবারেই সেলাইটা দিয়ে নিচ্ছি। গলার পট্টিটা সহকারে একেবারেই অ্যাটাচ করে নিচ্ছি আমরা। এখন আমরা লুপটা দিয়ে ভিতর দিকে অ্যাটাচ করে দিচ্ছি কাপড়ের যে লুপ টার্নারটা, তো সে কারণে কিন্তু পরবর্তীতে লুপটা ভালোভাবে ফিনিশিংটা আসবে। এখন মাঝখানের যে ফাড়ার অংশটা সেটা কাটিং করে নিব। তার আগে আমরা রাউন্ড দিকগুলোকে ছোট ছোট করে কাট দিয়ে নিয়েছি। এখন মাঝখানের ফাড়া অংশটা তো আবার একটি কাট দিয়ে নিচ্ছি। যেহেতু সেলাইটার সাইডে আছে তো খুব সাবধানের সাথে কাটিংটা দিতে হবে। এখন পট্টিটা এবং ইনার পার্টটা আমরা উল্টে নিচ্ছি। উল্টানোর পর কর্নারগুলো একদম ফিনিশিং আনতে হবে এবং যে হুকটা সেটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে কর্নার দিকে এসে লেগেছে। এখন উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে ফিনিশিংটা আরও ভালো আসবে। এই সেলাইটা দেওয়ার পর আমরা অবশ্যই উল্টো পাশে গিয়ে পট্টিটাকে আবার একটি ভাঁজ দিয়ে সেলাইটা করে নিব। যেহেতু এই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন জামাটা আমরা উল্টে তারপর ব্যাক পার্টের যে পট্টিটা সেটাও সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই একটু দূরত্ব বজায় রেখে তারপর সেলাইটা দিবেন, একদম কাজ খেয়ে দিতে যাবেন না, তো সেক্ষেত্রে লুকটা ভালো আসবে না। তো দূর থেকে দেওয়ার চেষ্টা করছি। আমি সবসময় চেষ্টা করি বাটন হোল্ডের যে লুপ টার্নারগুলোর সাথে সাথে যাতে সেলাইটা না দিই, একটু দূরত্ব বজায় রেখে সেকেন্ড যে সেলাইটা সেটা দিব। তো সেকেন্ড সেলাইটাও দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। এই সেলাইটা শেষে আমাদের বাকি যে কাজগুলো সেগুলো সেরে নিব। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। কাঁধের অংশগুলোকে জয়েনিং করার সময় কাঁধের দিকগুলোতে এসে ডাবল সেলাই দিব। তারপর আরেকটি সাইডেরও শুরু করার সময় কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে তারপর আবার ঘুরিয়ে আরেকটি ডাবল সেলাই দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে কাঁধের অংশের দিকে সেলাই ছুটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখন বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই দেওয়ার আগে নিচের যে হাতার অংশটার দিকে আমরা যে কাপড়টা কাটিং করে রেখেছিলাম তো সেগুলোর কাজগুলো কমপ্লিট করে নিব। হাতার যে সোজা অংশের দিকটা মানে সমান দিকটা সেদিকে আমাদের কিছুটা কুচি দিতে হবে। তো নিচ থেকে আমি যে 2 ইঞ্চির মতো বা 1 ইঞ্চির মতো কাপড় কিছুটা কাটিং করে নিয়েছি। কিছুটা অংশ বাদ রেখে আমি মাঝখানের অংশের দিকে হাতার যে অংশের দিকে থাকবে সেদিকে কিছুটা অংশ সেলাই দিয়ে নিচ্ছি বা কুচি দিয়ে নিচ্ছি। আর্মহোল সাইডটা আমরা কিছুটা অংশ বাদ রেখেছি, কুচি দিচ্ছি না।
পটিটাকে আমরা 2 ভাঁজ করে এভাবে আমাদের যে সেলাইয়ের অংশের উপর থেকে আমরা আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটা দিয়ে দেওয়ার সময় অবশ্যই চাইলে আপনি এখানে লেস ব্যবহার করতে পারেন, যেহেতু দামানের পোর্শন এবং নেক পোর্শনে আমরা লেস জয়েনিং করেছি, তো সেই কারণে আমরা জয়েনিং করিনি। হাতাটা আমরা আর্মহোলের সাথে জয়েনিং করে নিচ্ছি। কাঁধের অংশের দিকে এসে অবশ্যই যে আমরা হাতার অংশতে ফাড়াটা দিয়েছিলাম বা ছোট্ট করে কাট দিয়েছিলাম, সেখানে এসে আমাদের কাঁধের অংশের যে সেলাই বরাবর একদম সিকিউর থাকে বা সমান সমান থাকে। কাঁধের অংশের দিকে আমরা কুচিটা দিয়েছি এবং আর্মহোলের কিছুটা অংশ আমরা কুচি দেইনি। আমি অবশ্যই আরেকটি সেলাই দিয়ে দিব হাতার অংশ এবং কাঁধের অংশ আমি ডাবল সেলাই দিই। হাতা সেমভাবে আমি 2টি হাতার অংশ জয়েনিং করে নিয়েছি। এখন জামাটাকে উল্টে আমরা উল্টো পাশে বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই দিয়ে নিচ্ছি। সেমভাবে আমি আরেকটি বডির অংশতেও কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে সেলাই দেওয়ার পর আমাদের যে ফিক্সড বডি মেজারমেন্ট সেলাই সেটাও দিয়ে দিব। ডাবল সেলাই দেওয়ার ক্ষেত্রে খুবই ভালোভাবে দিতে হবে যাতে কাপড়টা এক্সট্রাভাবে কুঁচকে না যায়। এখন নিচে ঘের অংশটা আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি, তারপর আরেকটি সেলাইও দিয়ে নিব, যেটা আমরা লেস জয়েনিং করার সময় অবশ্যই করে নিব। এখন আরেকটি ভাঁজ দিয়েও আমরা সেলাই করে নিচ্ছি। নিচে ঘের অংশটা আমি ডাবল সেলাই দিয়ে সেলাই করছি, আপনারা চাইলে একইবারেই ডাবল সেলাই দিয়ে করে নিতে পারেন। এখন ভাঁজ দিক থেকে এই লেসটা জয়েনিং করে নিচ্ছি। ভাঁজ দিক থেকে জয়েনিং করার কারণ হচ্ছে লেসটা যখন আমরা নিচ থেকে দিব তখন এই সেলাইটা একদম পাশ ঘেয়ে গিয়ে আমাদের লেসটার উপর থেকে পড়বে। তো পুরো যেহেতু আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোটাতেই লেসটা জয়েনিং করব, তো সেই কারণে কিন্তু খুবই সাবধানের সাথে দিতে হবে। এখানে কাপড়ের বহর অনুযায়ী এখানে কতটুকু লেস লাগছে সেটা আমি বলতে পারছি না। আশা করছি আপনারা আপনাদের যতটুকু ঘের দিবেন, এখানে যেহেতু আমি 2.5 হাত বহরের কাপড় ব্যবহার করেছি, সামনে এবং পিছন পার্টেও কিন্তু সেমভাবে আমার লেসটা কভার আপ হয়েছে। তা আমি সেই ক্ষেত্রে আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি ততটুকু এখানে জয়েনিং করে নিয়েছি। পুরো ঘেরটাতে কমপ্লিট করে নিয়েছি। এই যে জামার যে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। এভাবে ভাঁজ দেওয়ার পর আপনাদেরকে মেশিনের উপরে রেখে দেখিয়ে দিচ্ছি যে জামাটার লুকটা কেমন এসেছে। তারপর সালোয়ারটা আমি কিভাবে বানিয়েছি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সালোয়ারটা আমি রেখেছি খুবই সুন্দরভাবে, আমি নিচের দিকে ডিজাইন করেছি। এই হচ্ছে টপসটা এবং প্যান্টার যে ডিজাইন। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আরও কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানিয়ে দিবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।